আমি এই লজ্জা নিয়ে আমি এখানে থাকতে পারবো, পুরার অপবাদ নিয়ে আমি জায়গায় থাকতে পারবো। আপনি সব হয়ে যাই দোকানে আর একটা লোক লাগে বিশ্বস্ত। আচ্ছা ভাই, তোমার কি বিশ্বস্ত কোনো লোক আছে? আমার আছে ভাই একজন। তো বিশ্বাসের বিষয় বুঝছো, আমার 10 লাখ লাখ টাকার ব্যবসা বুঝে তো তুমি তোমার বিশ্বাস করছি, তুমি মোটামুটি সৎ আছো, এর লাগে তোমার তোমার জিনিসটা বলা যায়, এর লাগে তোমার বলতেছে আর কি। একটা বিশ্বস্ত একটা লোক তুমি যেমন ম্যানেজ করে দিবা, ঠিক আছে? তোমার সাথে তোমার ধরো তোমার অ্যাসিস্ট্যান্ট একজন এলাকাতে কে নিয়ে আসবা, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমার আপনার কথা আমি চিনি অনেকদিন ধরে, আমি জানি যে আপনি কেমন লোক, আর সেও আমার খুব কাছের লোক। আচ্ছা, তোমার উপর আমি বিশ্বাস আছে, ওই বিশ্বাস আছে, তুমি একজন ভালো লোক আনবা। আপনি বলছেন, আমি তাহলে কালকে নিয়ে আপনি আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলে তো মনে ভাইয়ের পাশে অনেকক্ষণ ধরে বসে হয়েছে, ভাইয়ের হইতেছে না, কি করি? আইছে ও ভাই, আসলাম। আমি অনেক ধরে বয়ে রয়েছেন না? আগে অনেকক্ষণ ধরে ভাই বসে রয়েছে। বাইরে এখন লোক ছিল তো, কথা বলতে আপনারা যে আমি বলছিলাম একটা চাকরির জন্য, খারাপ তো করছে না? আপনার এর লেগেই সুখবর আছে আপনার লেগে। আমি যে ফার্মেসি দোকানে চাকরি করি আর কি, আমার সাথে আপনার কাজ করবেন, ঠিক আছে? ঠিক আছে, দূরে না লাখ লাখ টাকার ব্যবসা বুঝে নিত, আর ওই জায়গায় 2 নম্বরই করা যাবে না। ঠিক আছে আমি ভাই, যেরকম সৎ, আপনারও হবে সৎ থাকতে হবে। ঠিক আছে ভাই, আমার চাকরি খুব প্রয়োজন ভাই। হ্যাঁ, আপনার চাকরি মানে কি কালকে আপনার নিয়ে যাবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। তাহলে ভাইয়ের মতো ভাই কাজ করছেন ভাই, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার অনেক বিশ্বাস করি, আমি যেরকম আমি জানি আপনি ওরকম সৎ, আর আমার মালিকও তো ভালো। ঠিক আছে, ব্যবসা আমার মানুষটা রাখেন, সম্মানটা রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তো বুঝে নিত, মালিক আমার খুব বিশ্বাস করে। ঠিক আছে, মানটা রাখেন, আর কিছু চাওয়া নাই আপনাদের। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বসেন। ভালো, ঠিক আছে, আপনি নিয়ে আইছেন, আপনি বিশ্বস্ত লোক, ভালো হয়েছে। এখন আপনার কাছ থেকে আজকে থেকে জয়েন দেব নাকি? আজকে থেকে যাই জয়েন। নাম কি আপনার? মোহাম্মদ আইনুল। আইনুল। আর উনি কি লাগে আপনার? বড় ভাই। আচ্ছা, উনি যেমন সৎ, আপনি এমন সৎ হইতে হবে, সৎভাবে কাজ কাম করেন, ঠিক আছে? আমি ভাই সবকিছু বলছি খোলামেলা করে, যে আমি যেরকম থাকি না ওইরকমই চাকরি হইব না। আমার বিষয়টা শুরু তাই কেমন, আমার বড় ভাই জান, আমার চরিত্র কিরকম, ব্যবহার কিরকম, সবকিছু জানো। ওইটাই শেষ পর্যন্ত ও যে মানে সম্মানে আছে, সম্মান থাকবে, আর আমার দোকানটা যাতে তোমাদের যারা আয় উন্নতি হয় ওই চেষ্টাই করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে কাজ করো নাকি? আমি একটু বাইরে তাহি। ভাই কাজ কাম আমি বুঝাই দিতেছি। তুমি আর কাজ যা আছে বুঝাই দিবা, ঠিক আছে? তাহলে আমি একটু বাইরে তাই। আচ্ছা, হ্যাঁ, এই যে 500 টাকা দিয়ে এলাম, তোমরা ঠিক আছে রেখে গেলাম, পরে তোমরা ঠিক আছে যা কিছু লাগে পরে দোকান টোন চালাই ওদের। হ্যাঁ, আমি বাইরে যাই, তোমার চাবিটা দিলাম, তোমার ছেলে। হ্যাঁ, তোমরা দুজন মিলে এসে দোকানদারি করো, আমি আই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভাইয়াটা বাসায় গেছে খাইবে লেগে অনেকক্ষণ ধরে, আমার তো খুব ক্ষুধা লেগে গেছে। কেসে চাবিটা দিয়ে গেলাম, ঠিক আছে? ভালো করে রাখেন, দেখে যাই দিলে পরে আমি আপনি 3-4 দিন ধরে আইছি, ভালো করে বিশ্বাস করে, আমার বিশ্বাস করে না হচ্ছে, দিয়ে ওরা পচানোর ব্যবস্থা করতেছে। ওরা ভাই আইছে, কাস্টমার নাই, আমি নতুন মানুষ। আচ্ছা, 400-500 টাকা বেচে আপনি না যে হতেন আর বেশি বেচা নাই। আর বেশি বেচতে পারি না, নতুন লোক নামে যে মালিক আইব মাল বুঝাই। আচ্ছা আচ্ছা, আমি তো আনতাম না, কোথায় না কইলে কই না কি অবস্থা? তোমরা কি করতেছ? ভালো আছে না?
বেচা কেনা হয়েছে না? বেচা কেনা হয় নাই? আচ্ছা, 500 টাকা কিছুলাম, 500 টাকা গেলো কই? এবারে এই তুমি কে বলি রাখলাম কেস থেকে? এই কে 500 টাকা দিছিলাম? ভাই 500 টাকা দিয়েছিলেন? 500 টাকা তো আমি দিই নাই। আমি তো এই যে 500 টাকা কিনে দিয়েছি ভাই, আমার বুঝাই আমি তো কেটে আমার তো মাল বসাইতেছি। বেচা কিনা দাম নাই। কইতেলে বুঝলাম, এটা তো হাত পা না, এটা তো না ভাই, আমি তো এরকম কোনো সময় হয় না আমার দ্বারা। এরকম তো আর কোনো সময় হয় নাই, আজকে প্রথম। ঠিক আছে, তাহলে তোমরা তো কি করে নিব? বাণিজ্যের প্রশ্ন তোমরা চেক ভাই আসলে আপনি 500 টাকা দিলেন না। ভাই আপনি আমার চেক দেন, আমি তো কেটে তাহলে সামনে চেক করা যাবে না? তোমরা পিছন দোকানের পিছনে যাও, পিছনে গিয়ে চেক করতে হবে বাণিজ্যদের প্রশ্ন দোকানে। ঠিক আছে, তোমরা হয় নাই তো অন্ত আমার তো অন 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 আমার কি পাবো ভাই? চেক ভাই নাই ভাই, ঠিক দিলাম ভাই, নাই। দেখছো? হ্যাঁ, কোনো জায়গায় নেই। আচ্ছা, পাও না গেছে? নাই, এর কাছে নেই। তুমি অনেক পুরানো লোক, তোমার হ্যাঁ যাও ওখানে 3টা। যাও, গাও দাও তাড়াতাড়ি আয় ফিরো। বলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো ভাই। আছেন? আমি তোমার রেগুলার কাস্টমার দেয়া। হ্যাঁ জি ভাই, আমরা দোকান থেকে তো ওষুধ নিছিলাম ভাই। হ্যাঁ, আর কি চাই? ওষুধ তো ভাই বড় ভাই নিয়ে গেছে কোন সময় নিচ্ছেন ওষুধগুলা? এই ঘন্টাখানেক আগে। কি কয় ঘন্টানিক আগে আমার ছেলেটা গুলো কোনো বেচা কেনা হচ্ছে না। আর আপনি কত ওষুধ নিচ্ছেন ভাই? 500 টাকার ওষুধ ভাই। 500 টাকার ওষুধ নিচ্ছেন? জি ভাই। আর হে কয় একটু বেশি হয়েছে না, চিন্তা করেন। আচ্ছা, দেন তুমি। ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে আপনি একটু পরে একটা আড়া নিয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা ভাই, সমস্যা নেই, টাকাটা পরে দিব। আচ্ছা, ছেলেটাও ফোন হয়ে না, গেছে 2-3 ঘন্টা হয়ে গেল। এই যে দেখা যাইতেছে, আই নো লাইছ ইন দ্য ভিতরে আই নো কইলা বেচা কেনা হইছে না। এই যে তুমি যে 500 টাকা বিক্রি করলা এই লোকের কাছে, তুমি মিথ্যা কথাটা কেন বল? আই নো তুমি যে 500 টাকা বিক্রি করলা না, তুমি তো আমার কিছু বললা না। এই যে এই লোক যদি এখন হাতে নাতে না ধরতে পারতাম, তুমি তো জীবনও শিকারে গেল না। আচ্ছা, তুমি টাকা নিয়ে কি করছো বলো? ভাই কেলা কেলা হারিয়ে লাইছে। কেলা ধরে টাকা হারিয়ে লাইছে, ভাই আপনারা বলি ভাই। ভয়ে বলো না, তুমি এরকম আরো তো অনেক করছো। না স্যার, আমার বড় ভাই আমার জীবনে অনেক ভুল হয়েছে, বড় ভাই আমার অপমান করছে না, কিন্তু আমার টাকা আমি মেনেছিল। অপমান করছে না, কিন্তু আমার টাকা আমি মেনেছিল। কত বড় কলিজা দেহ ভাই। এ হলো আমার একটা বিশ্বাস লোক আছিল, দেন আমার দিকে চিন্তা করেন। বিশ্বাস একটা লোক আছিল, আর কালার বানায় ধরতে পারবো। ভাই আমার এরা কি করা উচিত? পুলিশে দেওয়া দরকার না? জি ভাই, আগের লোক তো আপনি অনেক ভালো গেলে 10 বছর ধরে আপনি। আমার 10 বছরের বিশ্বাস একটা লোক এর লাগে আমি হারাইছি। আমার কি পুলিশে দেওয়া দরকার কি না? আপনি বলেন। দেওয়া দরকার ভাই। পুলিশে দেওয়া দরকার, পুলিশে ফোন দেন। হ্যাঁ, আপনি আমার দোকানে আসেন। যে আমি যে ইয়া থেকে বলছিলাম আর কি, ঢাকা গুলশানের এক দোকান থেকে। হ্যালো ভাই ফোন দেন না, আমার আর জীবনে ভুল হইব না, আর জীবনে ভুল হইব না ভাই। আর ভুল তুমি যে ভুল করছো, এই ভুল ক্ষমার যোগ্য না। না ভাই, আমাকে ক্ষমা করে দেন ভাই, আর ভুল হইব না। আজ ক্ষমা, তুমি জেলখানা দিয়ে ক্ষমা করে দাও। ভাই নাই। যান। হ্যাঁ হ্যাঁ। বলছি, এরকম শাস্তি দেন না। না, এরকম আবার শুনবেন। এরকম ফলাফল এরকম করার দরকার। আমি আমার এই যে এই আগে যে লোকটা আসছিল, এর কি জবাব দিব? আমি এই লোকটা একটা ফোন দিয়ে দিই। হ্যাঁ ভাই। তুমি কোথায় আছো? হ্যাঁ, তুমি তো তোমার সাথে তো একটা বড় একটা অন্যায় হয়েছে। আজকে আমি উপলব্ধি করতে পারছি। ঠিক আছে, তুমি যে লোকটা আনছো, আসলে তোমার নিজের লোক তোমার সাথে গাদ্দারি করছে। আচ্ছা, তুমি আসো, তোমার সাথে কিছু কথা আছে। তুমি আমার সাথে কালকে দেখা করবা। ঠিক আছে? আচ্ছা। ভালো আছেন? হ্যাঁ, ভালো। ভাই শোনো, ভাই। এই যে তুমি যে 500 টাকা তোমার চেক করে পাইছি, যে আসলে ও পরে চুরে শিকার গেছে। ওই চুরে তোমার সাথে 70টা করে, ঠিক আছে, তোমাকে পাঠাই দিচ্ছে। এটা তোমার পুলিশের মধ্যে বুঝিয়ে দিচ্ছে আমাকে, পরে লাস্ট শিকার হয়েছে, পুলিশে দিলাম। পুলিশে দিয়ে লাইছেন ভাই? পুলিশে দিচ্ছি কি করবো? এত যে অন্যায় করছে, অন্যায় তো কমার অযোগ্য।
আচ্ছা এর জন্য পরিচয় দিচ্ছি। আচ্ছা ভাই দিছেন ভালো হয়েছে, মানুষ হোক আর না। মানুষ হোক, যাই হোক দিচ্ছি। এখন তুমি তুমি আমার পুরোনো বিশ্বস্ত লোক, তুমি এখন থেকে এখানে কাজ করো, আমার রিকোয়েস্ট। ঠিক আছে, তুমি অন্য যে হোক অন্য দিক দিয়ে গুছায় তুমি আমার নেয় করবা, ঠিক আছে? কালকে ভাই আপনি যখন কইছেন তাহলে আপনার কালকে থেকে আবার কাজে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এরকম ঘটনা আমাদের সমাজের প্রতিনিয়তই ঘটে। আমাদের এটা একটা শিক্ষামূলক ভিডিও। আপনারা যারা বিশ্বস্ত অতিরিক্ত 10 বছর 5 বছরের বিশ্বস্ত একটা লোককে আমরা একদিনের বিশ্বস্ত একটা লোকের কথায় অবিশ্বাস করি, এরকম যাতে আর না হয়, এই জন্য আজকে আমাদের এই ভিডিওটা। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ওইখানে ফেসবুকে যারা দেখতেছেন পেজটা আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।